গতকালকে পে স্কেল বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সচিব কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের বেতনটা কিভাবে নির্ধারণ হবে এবং এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে এবং এই আলোচনা সমালোচনার মাধ্যমে উত্তপ্ত পরিবেশে বৈঠকটি কিন্তু স্থগিত হয়ে যায়, অর্থাৎ এইটা আবার বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু কোনো চূড়ান্ত বৈঠক কিন্তু আসে নাই এবং এইটার জন্যই মূলত অর্থাৎ গেজেট তো এই মাসের ভেতরেই দিতে হবে, নবম পে স্কেলের গেজেটটা এই জুন মাসের ভেতরে দিতে হবে, অর্থাৎ 30 জুন লাস্ট ডেট। এটার ভিতরে গেজেটটা দিতে হবে। তো এই গেজেটটা প্রকাশ করার আগে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হবে। তার ভেতরে গতকালকে একটি বৈঠক হয়ে গিয়েছে এবং আগামী 24 জুন আরও একটি বৈঠক হবে এবং এটা গুরুত্বপূর্ণ একটি বৈঠক। হয়তো এর পরে আরও বৈঠক হইতে পারে, বাট ওই বৈঠকে মূলত পে স্কেলের যে গেজেটে কি কি বিষয়গুলো থাকবে, কিভাবে থাকবে, যেহেতু এটা ধাপে ধাপে বাস্তবায়ন হবে, তো গেজেটে সবকিছু দিক নির্দেশনা থাকতে হবে। সেই গেজেটটা কিভাবে প্রকাশ করা হবে সেটার একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে গতকালকে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। আগামী জুলাই থেকে নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত থাকলেও এটা বাস্তবায়নের কৌশল এখনো চূড়ান্ত হয়নি, অর্থাৎ বৈঠক এখনো চলতেছে। গেজেটটা কিভাবে হবে সেটা নিয়ে মূলত আলোচনা হবে। এই লক্ষ্যে সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, বেতন কমিশনের সুপারিশ, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রস্তাব, সশস্ত্র বাহিনী বেতন কাঠামো বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হয় আগামী 24 জুন আবারও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সিদ্ধান্ত হবে কিভাবে, এখানে সচিবরা রয়েছে, তাদের বেতন তো ওইভাবে বাড়তেছে না, তাদের তো যে ধাপে ধাপের একটা হিসাব আসতেছে না, তো তারা কোন ধাপে বেতনটা পাবে এটাই একটা সমস্যা। এবং নিম্ন গ্রেড যারা আছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেড যারা আছে, তাদের তো বেতনটা বাড়াইতে হবে। তো সেটার জন্য মূলত আলোচনা হয়েছে এবং তাদের একটা পরিকল্পনা রয়েছে, যেহেতু বিশেষ সুবিধাটা বাতিল হচ্ছে এই অর্থ বছর থেকে, ওই বিশেষ সুবিধার টাকাটা কীভাবে 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের বেতনের সাথে কিভাবে সমন্বয় করা যায় এবং যারা প্রথম থেকে 10তম গ্রেড আছে তাদের এই বিশেষ সুবিধাটা সম্পূর্ণ বাতিল করার একটা সুপারিশ কিন্তু ছিল এই বৈঠকে এবং এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। যাই হোক, সেটার জন্য কিন্তু আবারও ওই 24 জুন কিন্তু বৈঠকটা ডাকা হয়েছে এবং এখানে সকল বেতন কমিটির সুপারিশের সদস্যরা উপস্থিত ছিলেন, সচিবরা উপস্থিত ছিলেন এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন আসলে কিভাবে হবে সেটার একটা বড় আলোচনা হয়েছে, যেহেতু তাদের বেতন কাঠামো সম্পূর্ণ আলাদা। তো এটা নিয়েও বেশ ব্যাপক আলোচনা হয়েছে। তো যাই হোক, তো গতকাল বৃহস্পতিবারে সচিবালয়ের মন্ত্রী পরিষদের সচিবের নেতৃত্বে এই গঠন বৈঠকটা অনুষ্ঠিত হয়। এখানে বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল পে সার্ভিস কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তথা নবম পে স্কেল আগামী জুলাই মাস থেকে কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। তবে কি পদ্ধতিতে এবং কোন ধাপে বেতন কাঠামো বাস্তবায়ন হবে সে বিষয় এখনো চূড়ান্ত হয়নি। তো এইটাই হচ্ছে মোদ্দা কথা। এখানে এই বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, অর্থাৎ কি কোন ধাপে নিলে ভালো হবে, কিভাবে হবে। ধাপে ধাপের কথা বলা হচ্ছে, 50% দিলে এটা কিভাবে অ্যাডজাস্ট হবে, অর্থাৎ পে ফিক্সেশনটা কিভাবে হবে, সব কিছু চিন্তা করতে হবে। তো মুখে তো বলে দিলাম, কাজে তো সেটা নাও হইতে পারে। অর্থাৎ সফটওয়্যারে আইবাসের মাধ্যমে অনলাইনে বেতন হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তো সেই সফটওয়্যারটা কি সেইভাবে রেডি করা আছে বা সেটার কোনো মডিফিকেশনের প্রয়োজন আছে কিনা, সফটওয়্যারের অনেক কিছু চেঞ্জের প্রয়োজন আছে কিনা, সে চেঞ্জ করতে গেলে হাতে সময় আছে কিনা, যেহেতু জুলাইয়ের 1 তারিখ থেকে এটার বাস্তবায়ন করতে হলে এখানে পে ফিক্সেশন হবে, বেতন গ্রেড চেঞ্জ হবে, স্কেল চেঞ্জ হয়ে যাবে, তো অনেক বিষয়াদি আছে। সো অর্থ মন্ত্রণালয় এবং যে হিসাব মহানিয়ন্ত্রকে যারা আইবাস নিয়ন্ত্রণ করে তারা এখন মহা ব্যস্ততার ভেতরে রয়েছে, তাদের কাজকর্ম এখন অনেক বেশি। তো সিদ্ধান্ত যদি চূড়ান্ত না আসে তাহলে তারা তাদের কাজটা এগোতে পারবে না, যেহেতু জুলাইয়ের 1 তারিখ থেকেই সকল কার্যক্রম শুরু হবে, অর্থাৎ স্কেল চেঞ্জ হবে, বেতন গ্রেড চেঞ্জ হবে, অনেকের উচ্চতর গ্রেডের বিষয় আছে, অনেক হিসেব নিকেশ আছে। তো সফটওয়্যার যদি মডিফিকেশন করা লাগে, সফটওয়্যার আপডেট করা লাগে, সেটাও একটা সময় দিতে হবে। তো এটার জন্য অলরেডি বেশ কিছু আলোচনা হয়েছে এবং কাজ চলতেছে। আইবাসে বেশ কিছু পরিবর্তন আসবে, সেটা তো আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে। তো গতকালকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বেশ কিছু আলোচনা হয়েছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের
যে সকল কর্মচারী রয়েছে এই বিষয়গুলো সবচাইতে বেশি যে সুবিধা অর্থাৎ এই যে তাদের বিশেষ সুবিধা রয়েছে সেটা তো বাদ যাচ্ছে এবং সেটা কিভাবে সমন্বয় করা হবে এই কারণে 10 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বৃদ্ধির 35% এবং প্রথম থেকে নবম ক্রম গ্রেডের প্রায় 40% হতে পারে বলে সূত্র জানা গেছে। এখানে বেশ কিছু একটি ট্রিক আছে। এই যে 35%-র কথা বলতেছে এবং 40%-র কথা বলতেছে, এইটা নিয়ে কিন্তু দ্বিমত হয়েছে এবং দ্বিমত হওয়ার ফলে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই। কারণ এখানে 50%-র কথা বলা হয়েছিল, বেতন অর্ধেক বাড়ানোর কথা বলা হয়েছিল, সেটা আবার আরও কমানো হলে এটা বিষয়টা একটা গড়মিল হয়ে যাবে। তো এটার জন্য বেশ ঝামেলা হয়েছে বৈঠকে বেশ উত্তপ্ত পরিবেশ ছিল। তো যাই হোক, আবার আগামী কাল বা আগামী যে 24 জুন সে বৈঠক হবে, সেই বৈঠকে মূলত বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং ওখান থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং সফটওয়্যার মডিফিকেশনের বিষয় আছে। আইবাসে বেশ কিছু কাজ রয়েছে। অর্থ মন্ত্রণালয়, হিসাব মহানিয়ন্ত্রক তারা খুবই ব্যস্তর ভিতরে রয়েছে। নবম পে স্কেল আগামী জুলাই মাস থেকে কার্যকর হচ্ছে। অনেকে বলতেছে এটা নাকি অক্টোবর মাসেও পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অক্টোবর মাসেও পাওয়ার সম্ভাবনা থাকে, কোনো সমস্যা নেই। আপনারা এরিয়া হিসাবে পাবেন, অর্থাৎ জুলাই থেকে কার্যকর হবে, সেই হিসাবে হিসেব করে যেই বেতনটা আসে সেইভাবে বেতনটা দেওয়া হবে। তো সরকার যথেষ্ট আন্তরিক আছে। অর্থ মন্ত্রণালয় অর্থমন্ত্রী তো বলেই দিয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে। এটা সংসদে অলরেডি উপস্থাপিত হয়েছে এবং আগামী কিছুদিনের ভেতরেই এই নবম পে স্কেলের যে আলোর মুখ অর্থাৎ গেজেট, চূড়ান্ত যে গেজেট সেইটা আসতে চলেছে।